لا تحزن إن الله معنا إلى آخر الآيات. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. محترم المقام واजिब एहतराम काबिल कदर सम्मानित बुजुर्गान मुसल्लिन किराम पर्दार आड़ाले मा ओ बोनेरा रहिमाना व रहिमाकुमुल्लाह अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। महान रब्बुल आलामीन हकमुल हाकिमीনের आलिशान दरबारे আমি গুনাহগার নাচিস বেইলম বেআমল অনুপযুক্ত খাকেসান রব্বে করিমের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি সুজুদ পেশ করছি যে মহান রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আমাকে আপনাদেরকে সুস্থ এবং সবল রেখে আল্লাহর ঘর মসজিদে এসে রাসূল খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে কয়েকবার দুরূদ সালামের হাদিয়া নজরানা পেশ করার তৌফিক এনায়েত করেছেন। সে মহান রব্বুল আলামিন হাকিমুল হাকিমিনের দরবারে সবাই মন প্রাণ খুলে উজাড় করে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দুরূদ সালাম रसूल खुदा बाया से कौन मका रूहे फिदा हो हुजूर मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम नूरानी बारगाहे रिसालतेर मध्य सम्मानित हाजरीन, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরা তওবা শরীফের একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আজ জুমাদার উখরা শরীফের 17 তারিখ, 21 কিংবা 22 তারিখ ওই দিনের সাথে এমন একজন ব্যক্তিত্বের সাথে স্মৃতি রয়েছে দুনিয়ার জমিনের সমস্ত ব্যক্তি আল্লাহকে রাজি করতে চায়, আর আল্লাহ রাজি করতে চায় আল্লাহর প্যারা মাহবুব নবী, আমাদের জানের জান প্রাণের প্রাণ আকা ও মওলা তাজেদারে মুরসালা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা মাহবুব নবীর সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে ইনি আল্লাহর হাবিব, আর হাবিবের একজন হাবিব আছে, ইনার সংক্ষিপ্ত নাম হচ্ছে সিদ্দিক আকবর। মুহাদ্দিসিন ইকরাম, ফুকাহা ইকরাম, মুফাসসিরিন ইকরাম যাকে এক বাক্যে স্বীকার করেছেন আফদালুল বাশর বা'দাল আম্বিয়া হুয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইনার জীবনী আমি খেয়াল করেছি, আপনাদের সম্মুখে দুই একটা হাদিস তেলাওয়াত করব। আল্লাহ যদি আমাকে তৌফিক এনায়েত করে আমি দুই একটা হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করব। এটার উপর ভিত্তি করে আমাকে এবং আপনাদের সবাইকে আমলে জিন্দগি করার সেই তৌফিক নসিব করুন। একটু জুড়ে বলুন আমিন। দেখুন, আবু বকর সিদ্দিক এমন একজন ব্যক্তিত্ব, 1,24,000, 2,36,000 কিংবা 3,37,000 আম্বিয়া ইকরামদের মধ্যে এবং আমাদের নবী যে 1,24,000 সাহাবা ইকরাম রয়েছে, সরাসরি একজন সাহাবীর কথা আল্লাহর কোরআন দ্বারা সাবেত। ইনার নাম আবু বকর সিদ্দিক। বুখারী শরীফ, ইমামে বুখারী শরীফের মধ্যে হাদিস নকল করেছেন আবু বকর সিদ্দিককে নিয়ে আমার নবী হিজরত করবেন। এটা তাওরাত কিতাবে আছে, ইনজিলে আছে, জাবুরে আছে,
পূর্ববর্তী আসমানে যত গ্রন্থ রয়েছে এখানে আছে যে আল্লাহর মাহবুব নবীর 1 নম্বর খলিফা আবু বকর সিদ্দিক আমার নবীর সাথে হিজরত করবেন। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী একদিন দুপুরের বেলায় হঠাৎ করে সিদ্দিক আকবরের ঘরে আসলেন। আমার নবীর পাশে হযরতে আয়েশা সিদ্দিকা, হযরতে আসমা বিনতে আবি বকর, আবু বকরের 2 জন কন্যা আবু বকর সিদ্দিকের পাশে ছিলেন। আমার নবী হঠাৎ করে আসলেন, ইয়া আবু বকর, হে আবু বকর, তোমার পাশে এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, ইনারা 2 জন আমার মেয়ে। আচ্ছা, তোমার মেয়ে যখন, এদেরকে দূরে সরাতে হবে না, তারা তাক, আমি একটা মেসেজ নিয়ে আসছি তোমার কাছে। ইয়া রাসূলুল্লাহ, কি মেসেজ? রাসূলুল্লাহ বললেন, ওগো আবু বকর সিদ্দিক, আমি মক্কা ছেড়ে মদিনা শরীফে হিজরত করব। ইয়া রাসূলুল্লাহ, কখন করবেন? আমি আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ আসবে তখন আমি হিজরত করে যাব। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মান মাআকা, আমি কি আপনার সাথে থাকবো? আমার নবী বললেন, হ্যাঁ, আমি তো তোমাকে ওই মেসেজ নিয়ে আসছি, আমি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যাব, আমার হিজরতের সাথী হবে তুমি আবু বকর সিদ্দিক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এই কথা বলে আমার নবী চলে গেলেন। কিতাবের মধ্যে আসছে, এরপরে অনেক দিন পরে আমার নবী হিজরত করবেন। রাতের গভীর আমার নবী হিজরতের অর্ডার হলো, এখন হিজরত করবেন। চতুর্পাশে কুফারে মুশরিক রাসূলুল্লাহকে মেরে ফেলার জন্য চতুর্দিকে ঘরের মধ্যে প্রদক্ষিণ করে আছে। ঘরের মধ্যে ছিল হযরতে মাওলা আলী শেরে হুদা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী বলেন, আলী, আমি হিজরত করে মদিনা শরীফ চলে যাচ্ছি, আমার কাছে কিছু আমানত আছে, এই আমানতগুলো তুমি সকালবেলা অমুক অমুকের কাছে আমানতগুলো পৌঁছে দিবা। তুমি আমার বিছানায় শুয়ে যাও, আমার চাদর দিয়ে তোমাকে ডেকে রাখি, কাফেররা যাতে একথা ধারণা করে যে আমি এখনো আমার স্থানের মধ্যে, আমার বিছানার মধ্যে আমি আছি। মাওলা আলীকে সেখানে রাখলেন। চতুর্দিকে ঘরের পাশে দুশ্মন মক্কার কাফেররা রসুলকে মেরে ফেলবে। আল্লাহর কোরআনের ফয়সালা, রসুলের পাক ঘর থেকে বের হচ্ছেন, আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ, আমি কেমনে যাব? চতুর্পাশে কুফার মুশরিক। আল্লাহর কোরআনের ফয়সালা, জিবরাইল চলে আসছেন, আয়াত নিয়ে আসলেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। ইয়া রাসূলুল্লাহ, আপনি এক মুষ্টি বালু নেন, বালি নিয়ে আপনার চতুর্পাশে এগুলা প্রদক্ষিণ করে দেন। এই বালিগুলা মাটি থেকে মক্কার কাফেররা যারা আপনাকে মেরে ফেলার জন্য এসছে তাদের চোখের মধ্যে বালুগুলো নিক্ষেপ করে তাদের চোখ অন্ধ করে দেওয়া আমি আল্লাহর কাজ। ওমা রমাইতা ইদ রমাইতা, এই বালিগুলো আপনি নিক্ষেপ করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহ রমা, এই বালিগুলা হালাকে আপনি যদিও বা চতুর্পাশে প্রদক্ষিণ করেছেন, এই বালিগুলা আমি আল্লাহর কুদরতি শক্তি দিয়ে আমি কাফেরদের চক্ষু অন্ধ করে দিয়েছি। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের ফয়সালা। এই বালিগুলা ওনাদের চক্ষুর মধ্যে যখন নিক্ষেপ হলো, তারা অন্ধ হয়ে গেল। আমার নবী তাদের পাশ দিয়ে হিজরতের যাত্রা শুরু। এখনো বাবুল হিজর একটা মসজিদ আছে মিসফালার পাশেই, যারা হেরেম শরীফ গিয়েছেন তারা জানেন। তো আমার নবী হিজরত করলেন রাতে। এদিকে মাওলা আলী ওনাকে বিছিয়ে দিলেন। মাওলা আলীর একটা বড় এসকোয়ানা আলোচনা। মাওলা আলী বলছেন, আল্লাহর কোরআনের ফয়সালা হচ্ছে, মৃত্যু কখন আসে কেউ কখনো বলতে পারে না, এটা কোরআনের ফয়সালা। মৃত্যু কখন আসে জানে না। মাওলা আলী নিজেকে নিজে এতেকাদ করলেন। আমাকে যখন রসুল কথা বললেন, আলী, তুমি সকালবেলা উঠে তুমি আমানতগুলো পৌঁছিয়ে দিবা এবং তুমি সে সকালবেলা তুমি আমার পিছনে পিছনে মদিনা শরীফ হিজরত করে চলে যাবা। মাওলা আলী নিজের ভিতর বিশ্বাস একিন করল
যে আজরাইল মালাকুল মউত অন্তত পক্ষে সকালের আগে আমার কাছে আসবে না। কেন? আল্লাহর পেয়ারা মাহবুব নবী আমাকে বলেছেন, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে তুমি আমানতগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দিও। একটু সুবহানাল্লাহ বলুন। কারণ দুনিয়ার জমিনে আমার কথা মিথ্যা হতে পারে, আপনার কথা মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর জমিনে এমন একজন জাতে বাবারাকাত যিনাকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন, ইনার কথা কখনো মিথ্যা হতে পারে না। ইনার কথার সাফাইয়ের জন্য আল্লাহ 30 পারা কালামুল্লাহ শরীফের মধ্যে আয়াত নকল করেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার মাহবুব নবী জবান দিয়ে যা কিছু বলে এগুলো আমি আল্লাহর কালামুল্লাহ। আমি আল্লাহর কালাম তো কখনো মিথ্যা হতে পারে না। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হিজরত করতে বের হলেন। কথা সংক্ষিপ্ত। আবু বকর সিদ্দিকের ঘরে গিয়ে দরজা নক করলেন, ইয়া আবু বকর, তুমি কোথায়? আবু বকর সিদ্দিক বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললেন, হে আবু বকর, তোমাকে আমি হিজরতের কথা অনেক দিন আগে বলছি, এত গভীর রাত তুমি কি ঘুম যাও নাই? তোমাকে আমি ডাক দেওয়ার সাথে সাথে তুমি আমার ডাকের সাড়া কেমনে দিলা? ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, যেদিন আপনি রাসূলুল্লাহ আমাকে বলেছেন আপনি হিজরত করার সময় আমি আবু বকর সিদ্দিককে নিয়ে যাবেন, হুজুর, আমি সেই দিন থেকে আমি একটি রাত বিছানার মধ্যে আমার পিঠ লাগাই নাই। আমি যদি ঘুম যাই, আমার ঘুমের কারণে যদি আপনি রাসূল যদি একবার, দুইবার, তিনবার ডাকেন, আপনার যদি কষ্ট হয়, আমি আবু বকর জীবন ধ্বংস হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট হবে বিদায় আমি সেই দিন থেকে একটি রাত আমি বিছানায় ঘুম যাই নাই, যাতে আপনি ডাকার সাথে সাথে আপনার ডাকে আমি সাড়া দিতে পারি। ইনার নাম আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের আলোচনা করতে পারবো। সিদ্দিক আকবরের মকামিয়ত হাসিল করার মতো ব্যক্তি আল্লাহর জমিনে কেউ নাই। আবু বকর সিদ্দিককে নিলেন, ঠিক আছে চলো। কারণ মাহবুবকে যখন রাজি করবে, আলা হযরত এক জায়গায় বলছেন, খুদা কি রেজা চা তাহে দু আলম, खुदा चाहता है रज़ाए मोहम्मद, ज़हे इज़्ज़त एतलाए मोहम्मद के अर्शे मज़ीदश एतलाए मोहम्मद सलातुनिया। আলা হযরত বলছেন, আল্লাহ রাজি করতে চাই নবীকে, আর সিদ্দিক আকবর চাই আমার নবীকে রাজি করতে। গেল হিজরত করে চলে যাচ্ছেন। ওয়ারাকা ইবনে নওফল ইমামে বুখারী বাবুল হিজরা সত্তরের মধ্যে বুখারী শরীফের হাদিস নকল করেছেন। মক্কা শরীফের চতুর্দিকে কাফেররা পাগল হয়ে গেছে, হয় মোহাম্মদকে যে এনে দিতে পারবে তাকে 100টা উট দিব। কয়টা উট? 100টা উট। তখন 100টা উট অনেক দাম ছিল। আমার নবী মক্কা শরীফ থেকে প্রায় 7 কিলোমিটার জাবালে সৌর, যেটা গায়ে সৌর বলা হয়, উঠতে লাগে প্রায় 3 ঘন্টা, নামতে লাগে 3 ঘন্টা। এটা প্রায় 7 মাইল কিংবা 7 মাইল এত দূরত্ব উঁচু পাহাড়। আপনি নিচে যখন যাবেন, তখন আপনি যখন উপরে দেখবেন উপরে কোনো মানুষ থাকলে ওনাদেরকে লাগতেছে আপনাকে একটা কবুতরের মতো। আমি গুনেগার, 2022 সালে আমি গিয়েছি, আমি উঠেছি। এটা আপনাকে আমি বয়ান করতে পারবো না। কোনো এক সময় যখন আপনি যাবেন, ওই পাহাড় যখন উঠবেন, তখন বুঝতে পারবেন আবু বকর সিদ্দিক কিরকম আশেকে লাসানি ছিল। 1500 বছর আগে এত গহীন পাহাড়ের যে পাথর বিশিষ্ট যে পাহাড়, এত উঁচু পাহাড়ের মধ্যে আমার নবীকে কুলে নিয়ে, বুকে নিয়ে, বিদ্যাঙ্গলের উপর বার দিয়ে আল্লাহর নবীকে কেমনে এত বিশাল পাহাড়ের উপর উঠেছেন আবু বকর সিদ্দিক। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ।
সিদ্দিক আকবর এখানে আমার নবীকে বিদ্যাঙ্গনের উপর বাদ দিয়ে আমার নবীকে বুকে নিয়েছেন, কারণ নবীকে তো পিছনে নেওয়া যায় না, নবীকে বুকে নিয়েছেন। এখন আবু বকর সিদ্দিকের পায়ের ছাপ তাওরাত কিতাবে আছে, জবুর কিতাবে আছে। কেন ইনি নবীর প্রথম সাহাবী হবেন, হিজরত করবেন, এটা পূর্ববর্তী কিতাবের মধ্যে আছে। ইমামে বিশ্ববিখ্যাত তফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হক্কি রহমতুল্লাহ আলাইহি ইনি কিতাবের মধ্যে নকল করেছেন তফসিরে রুহুল বায়ানের মধ্যে। তা আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ, আপনি হাঁটতে পারবেন না, আপনাকে কুলে নিব, আমি বুকে নিব। এই পাহাড় উঠলেন, সেখানে দেখলেন একটা বড় পুরাতন গর্ত। সেখানে আমার নবী আগে ঢুকবেন নাকি সিদ্দিক আগে ঢুকবেন? আমার নবীকে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি সৃষ্টির প্রথম, আপনি সৃষ্টির শেষ, আপনার প্রথমের মধ্যে কোনো বেমেসাল নাই, কোনো মেসাল নাই, আপনি বেমেসাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু গারে সুরের মধ্যে আপনি আগে প্রবেশ করতে পারবেন না। যদি সেখানে কোনো বিষাক্ত সর্প থাকে, আপনাকে যদি আঘাত করে, আমি আবু বকর সিদ্দিকের জান আর কি জন্য থাকবে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে প্রবেশ করিয়েন না, আমি আগে প্রবেশ করি। একটু সুবহানাল্লাহ বলুন না। এখানে আবু বকর সিদ্দিক আগে প্রবেশ করলেন, প্রবেশ করে আমার নবীকে প্রবেশ করালেন। অনেক লম্বা ওয়াকিয়া, সংক্ষিপ্ত কথা। আগের যুগের নবীদের আলোচনা থেকে শুনেছেন, বিশাল একটা সর্প যে হিজরতের সময় আল্লাহর পেয়ারা মাহবুব নবী সিদ্দিক আকবরকে নিয়ে গারে সুরের মধ্যে যাবেন, সেখানে রাত যাপন করবেন। ওই সাপ, ওই নবীর ওয়াজ শুনেছেন, ওই সাপ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, এবারে ইলাহি, আমি একজন সর্প হতে পারি, আমার আমি মানুষের কাছে সম্মানিত ব্যক্তি ন, অসম্মানের একজন পাত্র সৃষ্টি, আয় আল্লাহ, কিন্তু তোমার পেয়ারা মাহবুব নবীর মহব্বত আমি সাথের মধ্যে দাও। হে আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করছি, হে আল্লাহ, আমাকে ওই দিন পর্যন্ত হায়াত দাও যেই দিন তোমার পেয়ারা মাহবুব নবী গারে সুরের মধ্যে অবস্থান করবে, ওই গর্তের মধ্যে আমি সর্ব অবস্থান করব। তোমার পেয়ারা মাহবুব নবী আসবে, তোমার পেয়ারা মাহবুব নবীর নূরানি চেহারা আমি সাপ দেখে একটু আমি তৃপ্ত হব। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওই সাপ সেখানে অনেক বছর আগে থেকে অবস্থান করছে। আমি সেই গুহার মধ্যে গিয়েছি, ছোট্ট একটা গুহা, এখানে নামাজ আদায় করেছি আমি আলহামদুলিল্লাহ। তো এখানে আবু বকর সিদ্দিক কিতাবের মধ্যে লিখছেন, আবু বকর সিদ্দিক সমস্ত গর্ত নিজের কাপড় চিরে চিরে সেখানে দিলেন। একটা গর্ত, কি আল্লাহর মেহেরবান হিকমত, একটা গর্ত, সেখানে আর কাপড় সংকুলন হচ্ছে না বিধায় আবু বকর সিদ্দিকের পা ওখানে প্রবেশ করালেন। এখন বারবার সর্প আঘাত করছেন যে তুমি এই তোমার কদম সরিয়ে নাও, কারণ আমি তো 4000 বছর আগে থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করেছি রাসূলুল্লাহর একটা দর্শন লাভ করব, তুমি আমার ডিস্টার্ব কেন করছো? তুমি পা সরিয়ে দাও। এখন কোন রকম আবু বকর সিদ্দিক মনে করছে বিষাক্ত সর্প আঘাত করার জন্য এরকম বারবার ব্যবহার করছে। আবু বকর সিদ্দিক কোন রকম এই পা সরাচ্ছে না। হঠাৎ করে ওই সাপ আবু বকর সিদ্দিকের পায়ে আঘাত করেছেন। এখন আঘাত যখন করেছেন, আবু বকর সিদ্দিকের সাপের বিষাক্তের কারণে আবু বকর সিদ্দিকের পুরো শরীর কালো হয়ে যাচ্ছে। হঠাৎ করে চক্ষু থেকে কিছু পানি রসুল পাকের জিসিমে আত্মার মোবারকে পড়লেন। রসুল পাক চক্ষু মোবারক করলেন। আচ্ছা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সিদ্দিক আকবরকে সাপে কামড় দিয়েছে, এটা কি আগে থেকে রসুল পাক দেখেন নাই? একটু বড় করে না, দেখেন নাই? ইমামে বুখারী, শারহে বুখারী, ফতুল বারীর লেখক আল্লামা ইবনে হাজার আসকালানী কিতাবের মধ্যে লিখছে, আমার নবীর এমন একটি চোখ আছে, ফিহি কলবুন আইনানে তুসমানে ওয়া তুবসিরানে উযুনানে, আমার নবীর ভিতরে এমন দুইটা চোখ রয়েছে, দুনিয়ার জমিনে সমস্ত চোখ ঘুমিয়ে গেলেও আল্লাহর পেয়ারা মাহবুব নবীর চক্ষু মোবারক ঘুম যায় না। সুবহানাল্লাহ বলবেন না?
আমার নবীর কলবের ভিতর এমন দুটা কান রয়েছে, সমস্ত কানের একটা না একটা জায়গা পড়ে আর শুনতে পারে না, কিন্তু আল্লাহর পেয়ারা মাহবুব নবীকে এমন দুইটা কান দিয়েছেন, আপনি যদি পূর্ব প্রান্তে থাকেন, আল্লাহর পেয়ারা মাহবুব নবী যদি পশ্চিম প্রান্তে থাকে, আপনি যদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেন, আল্লাহর পেয়ারা মাহবুব নবী আপনাকে উদ্ধার করতে পারে। সেই ক্ষমতা আল্লাহ আমার নবীকে দান করেছেন। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। চোখ খুললেন। আবু বকর কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ আমাকে সাপে কামড় দিয়েছে। রাসূলুল্লাহ ওই গর্ত থেকে পাটা নিলেন, ওইদিকে সাপ থেকে আওয়াজ আসলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। এভাবে বলে সাপ আমার নবীকে সালাম দিচ্ছেন। আমার নবীর চেহারা মুবারক ওই 4000 বছর আগে যে সাপ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমাকে এমন দিন পর্যন্ত হায়াত দাও যে হায়াতের মাধ্যমে তোমার নবীর চেহারার দিদার করতে পারবো। একটু মহব্বতে বলো না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আমার ঘরে হবে না, সুবহানাল্লাহ এটা হন না। ওই সাপ আমার নবীকে চিনেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার নবীকে কিছু দুই পায়ের জানোয়ার ইনসান দাবি করে নবীর শরাফত, কামালিয়ত, বুজুর্গিয়ত এটা উম্মত সমালোচনা করে। এরকম কিছু মানুষ আছে না নাই? এদের থেকে সাবধান থাকতে হবে, কারণ আমাদের ঈমান হচ্ছে নবী। এক শায়ের বলছেন, মেরে বিরদে लब হে নবী নবী, মেরা দিল মকামে হাবিব হে, মেরে বিরদে लब হে নবী নবী। আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের অর্থ, আমাদের স্বার্থ, সমস্ত কিছু তখন দামি হবে যখন নবীর কদমে যদি কুরবান করতে পারি। অনেক লম্বা ঘটনা। এদিকে আমার নবীর সাথে আবু বকর সিদ্দিকের সাথে বড় মহব্বতের এশকানা ব্যাপার হচ্ছে। আমার নবী পা নিয়ে তুতু মোবারক নিয়ে আমার নবী আবু বকর সিদ্দিকের পা এদিকে একটা চাপ দিলেন, 20 মুহূর্তের মধ্যে বানিয়ে হয়ে গেল। কিতাবের মধ্যে লাগছে, সিদ্দিক আকবর যদি সত্যিকার বংশধর, কেউ যদি কোথাও থাকে, কাউকে যদি সাপে কামড় দেয়, আবু বকর সিদ্দিকের বংশধরের যদি যদি পানিতে ডুবিয়ে ওই পানি যদি কাউকে খাওয়ানো হয়, সাথে সাথে বিষাক্ত সর্পের সেই বিষ আবু বকর সিদ্দিকের বংশধরের পায়ের দুয়া পানি দিয়ে পানি পান করলে সাথে সাথে বিষ পানি হয়ে যাবে। সিদ্দিক আকবরের বংশধরের বড় ফজিলত। এক নোয়াখালী একজন শায়েরে বলেছেন, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আঙ্গ নবীর তুতু দিয়া বালা হয়ে গেল। এইরকম একটি আর নবী কি কুচ্চা পাইবানি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। উনি যদিও বা কথা বলেছেন ওনার ভাষায়, কথাটা কিন্তু অনেক চমৎকার একটি কথা। কারণ বিজ্ঞান 1500 বছর পরে যে বিজ্ঞান বের হচ্ছে, ওই বিজ্ঞান আমার নবী 1500 বছর আগে আমার নবী বিজ্ঞান আবিষ্কার করে গিয়েছেন। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এখানে আয়াত নাজিল হয়েছেন, সানি ইতনাইন ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর সিদ্দিক, তুমি এখানে ভয় পেও না, আমি আছি আর তুমি আছো আমার সাথে, এবং তোমার সাথে আমার আল্লাহ আজকে গারের সুরের মধ্যে আমার আল্লাহ এখানে বিদ্যমান আছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহর তো কোনো মিসাল নেই, আল্লাহর কোনো স্থান নাই, আল্লাহর কোনো জমান নাই। আল্লাহ কেমনে আছে এটা নবী জানে আর আল্লাহ জানে। আবু বকর সিদ্দিক এমন একজন ব্যক্তিত্ব, হিজরত করে মদিনা শরীফ গেলেন। অনেক লম্বা ঘটনা। আলা হযরত এক জায়গায় বলছেন, আলা হযরত বলছেন, সানি ইসনাইনে, এক জায়গায় বলছেন, সায়ায়ে মুস্তাফা মায়ায়ে
इस्तफा इस नाज़े खिलाफत पहला को सलाम मुस्तफा पहला को सलाम शम्ए बज में। যা হোক, সময় যাচ্ছে। আবু বকর সিদ্দিক উম্মতের ভিতর কেমন জ্ঞানী ছিল, কেমন আমলদার ছিল। একটি হাদিস ইমামে তিরমিজি শরীফের মধ্যে নকল করেছেন, বিশেষ করে মেশকাত শরীফের মধ্যে আল্লামা হাদিস তিরমিজি 6068 নম্বর হাদিসে পাক। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইনামা রাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিজরি লাইলাতিন দাহিবাতিন। আমার নবী একদিন হযরত আয়েশা সিদ্দিকার কুলের মধ্যে আরাম করছেন। তখন ছিল 14 তারিখের চাঁদ, অর্থাৎ তারিখটা ছিল 14 তারিখ। তখন আকাশ একদম ফর্সা থাকে, ফ্রেশ থাকে, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা থাকে। আয়েশা সিদ্দিকার কুলের মধ্যে আমার নবী আরাম করছেন। তা আয়েশা বলছেন, ঈদ কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পেয়ারা মাহবুব নবী, হাল ইয়াকুনু লিআহাদিন মিনাল হাসানাতি আদাদু নুজুমিস সামাই। ইয়া রাসূলুল্লাহ, আসমানে এই মুহূর্তে আমি যতগুলো তারকা দেখছি, এত তারকা পরিমাণ আপনার উম্মতের মধ্যে কোনো উম্মত কি আছে এতগুলো আমলকারী? অর্থাৎ আসমানে যত তারকা আছে, এত তারকা পরিমাণ কোন উম্মতের আমল নামা কি আছে? আমার নবী বললেন, কলা নাম আছে। আমার নবী বলতেন আছে। ইয়া রাসূলুল্লাহ, কে? ওই উমর। তখন আয়েশা সিদ্দিকা একটু মুখ মলিন করে বললেন, কারণ আয়েশা সিদ্দিকার ইচ্ছা ছিল যে এখানে আমার আব্বার কথা বলবেন। এখন আয়েশা সিদ্দিকা একটু মলিন হয়ে গেলেন। তো আয়েশা বললেন, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পেয়ারা মাহবুব নবী, আইনা হাসানাতু আবি বকরিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আবু বকর সিদ্দিকের সারা জীবনের আমল কোথায় গেল তাইলে? আমার আব্বা আবু বকর সিদ্দিকের এত আমল নামা, এটা কোথায় গেল? যদি আসমানের তারকার পরিমাণ সব যদি উমরের কাছে থাকে, তা আমার আব্বার আমল কোথায় গেল? আমার নবী বললেন, কলা, আমার নবী বললেন, ইন্নামা জামিউ হাসানাতি উমর ফারুকের সারা জীবনের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, কাহাসানাতিন ওয়াহিদাতিন মিন হাসানাতি আবি বকর। ও আয়েশা, আবু বকর সিদ্দিকের গাড়ে সুরের মধ্যে এক রাতের ইবাদত, উমরের যদি সারা জীবনের ইবাদত এক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদত কোটি কোটি গুণ আরো বেশি ভারী হবে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে একটা বড় আকীদার মাসালা বলি। আচ্ছা, আয়েশা সিদ্দিকা জমিনে, আমার নবী জমিনে, আসমানের তারকা তো আসমানে। এখনো জ্ঞানের যত ফ্যাকাল্টি, জ্ঞানের যত সেক্টর আল্লাহর জমিনে আজ পর্যন্ত এসেছে, এমন কোন বিজ্ঞানীর ক্ষমতা আছে আসমানের তারকা গুনতে পারছে? একটু কথা বলুন না, আছে? যারা সায়েন্সের ছাত্র কিংবা থাকতে পারে, এখনো কোনো বিজ্ঞানী আসমানের তারকা গণে শেষ করতে পারে নাই। তা আমার নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের তারকা যত, এত সওয়াব আপনার উম্মতের কার আছে? তাইলে উম্মতের সওয়াব বের করার জন্য আগে আসমানের তারকা সম্পর্কে নবীকে জানতে হবে, ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল আয়েশা সিদ্দিকার আকীদা হলো, আমার নবী দুনিয়ায় বসে আসমানের যত তারকা আছে সমস্ত তারকা সম্পর্কে আমার নবী দুনিয়ার জমিনে বসে আসমানের খবর রাখতে পারে কি পারে না? একটু সুবহানাল্লাহ বলুন না। তা এক মাসালা। দ্বিতীয় নম্বর মাসালা, আবু বকর সিদ্দিক, ফারুক আজম, ইনারা নবীর সামনে সবসময় আমল করেন নাই, হয়তো করেও গেলেন। কোথাও রাসূল পাকের অপরদিকে কোথাও যেতে পারে, গিয়েছেন,
এখানে আমলনামা পর্যন্ত আমার নবীর খবর রাখে। একটু সুবহানাল্লাহ বলুন। সেজন্য মুহাদ্দিসিন ইকরাম হাদিস নকল করেছেন, আমার নবী বলছেন, ইন্নাল্লাহা কদ রাফা আলিয়াদ দুনিয়া ওয়া আনা আনজুরু আলা কাফি হাযা। কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মত, আমি রাসূলুল্লাহর পজিশন জানো না, তোমরা আমাকে তোমাদের মতো মনে করিও না। কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে আমি ডিক্লার দিতে চাই, ইন্নাল্লাহা কদ রাফা আলিয়াদ দুনিয়া ওয়া আনা আনজুরু, আমার কবজে এরকম দেখি, আমি আল্লাহর খুদাই, আমি রাসূলুল্লাহ এক জায়গা থেকে আল্লাহর খুদাই দেখতে পারি। এটা এই যে আমরা মসজিদে আসছি, আমার নবীর নবুয়তের চক্ষু মুবারকের বাইরে আমরা নাই। কারণ যিনি নবী হবে, ইনার বাইরে যদি উম্মত চলে যায় তো উনি আমার জন্য নবী কেন হলো? কিন্তু বাতিল ফেরকারা একথা বলতে চাই যে আমার নবীর সামনে আছে, পিছনে দেখতে পারে না। অথচ ইমামে বুখারী শরীফের মধ্যে হাদিস নকল করছেন, আমার নবী একদিন নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম পিছনে নামাজ পড়ছেন, আমার নবী বললেন, ইন্নী আরা খুশুআকুম ওয়া রুকুআকুম, হে আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের রুকুও দেখি, তোমাদের খুশুও দেখি। রুকু মানে রুকু কিরকম করে সেটা, খুশু মানে অন্তরের ভিতর কে কোন নিয়ত নিয়ে নামাজ পড়ছেন, এটাও আমার নবীর এলমের মধ্যে আছে। বুখারী শরীফের হাদিস। আমরা বলছেন কেমনে দেখি জানো, কামা ইয়ানজুরু ইলা জহরি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা আমার পিঠকে যেরকম দেখছো, আমি রাসূলুল্লাহ সেরকম তোমাদের রুকুও দেখি, তোমাদের কলবের খবরও দেখি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেব নামাজ পড়াইলে আপনারা ইমাম সাহেবের পিঠ দেখেন না? তো ইমাম সাহেবের পিঠ আপনি না দেখেন, আমি তো আর আপনার পিঠ দেখি না। কিন্তু বুখারী শরীফের হাদিস, আমার নবী বলছেন, ইন্নী আরা খুশুআকুম ওয়া রুকুআকুম কামা ইয়ানজুরু ইলা জহরি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলছেন, এ আমার সাহাবী, আমি সামনে দেখছি না, আমি সামনে যেরকম দেখি, আমি রাসূলুল্লাহ পিছনে সেরকম দেখি। এটা আমাদের আকীদা এবং বিশ্বাস। ইমাম বুখারীর হাদিসে পাবো। আবু বকর সিদ্দিকের আমল, এত আমল, আবু বকর সিদ্দিকের মতো আমল কেউ করতে কখনো পারবে? একটা হাদিস বলি, আমার নবী তবুকের যুদ্ধের সময় আমার নবী বলছেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা যার যে সম্পত্তি রয়েছে এগুলো নিয়ে আসো। সবাই নিয়ে আসতেন। উমর মনে মনে ভাবছে, আজকে কিন্তু আমার সাথে আবু বকর সিদ্দিক পারবে না। কেন? আবু বকর সিদ্দিকের কাছে তেমন কোনো সম্পত্তি নাই, আমার কাছে অনেক টাকা পয়সা আছে, আজকে কিন্তু আমি আবু বকর সিদ্দিকের আগে চলে যাব। উনি বাড়িতে গেলেন, সমস্ত সম্পত্তি ভাগ করলেন, এক ভাগ তবুকের যুদ্ধের জন্য আমার নবীর কদমে আনলেন, আর এক ভাগ রেখে আসলেন। আবু বকর ফারুক আজম খুশি, হেসে হেসে আসছে, উমর তুমি কি এনেছ? ও ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পত্তি দুই ভাগ করে আমি এক ভাগ রেখে এসেছি, আর এক ভাগ নিয়ে এসেছি। ঠিক আছে, রাখো। সিদ্দিক আকবর আসছেন অনেকক্ষণ পরে, মুখ একটু মলিন বলিন, আরে আমি আজকে নবীর কদমে, আমার কাছে টাকা নাই বিদায় আমি নবীর কদমে দিতে পারবো না, আজকে আমার মন পেরেশান। আসতেন, আমার নবী বললেন, হে আবু বকর সিদ্দিক, তুমি কি এনেছো? এটা বলে নাই। আবু বকর সিদ্দিকে বলছেন, ইয়া আবু বকর মা আবকাইতু লিআহলিকা, তুমি তোমার পরিবারের জন্য তুমি কি রেখে এসেছ? আবু বকর সিদ্দিক আমার নবী প্রশ্ন করেছেন। তাহলে এখান থেকেও সাবিত হচ্ছে আবু বকর সিদ্দিক কি এনেছে, কি বাড়িতে রেখে এসেছে, এগুলো আমার নবী জানে। হাদিসে বা মিশকাতের মধ্যে আছে। আমার নবী বলছেন, তুমি কি রেখে এসেছ? তখন আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ মা আবকাইতুল্লাহ ওয়া রাসূলহু, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, আমি কিছু ঘরের চুলার মধ্যে কিছু ছাই এনেছি, ছাই পেয়েছি, এগুলো এনেছি, আর একটা বাটি এনেছি, এই দুই জিনিস ছাড়া আমার কাছে আর ঘরের মধ্যে কিছু নেই, আমি সব কিছু নিয়ে এসেছি। তো তুমি বাড়িতে কি রেখে এসেছ? আমি রেখে এসেছি আবকাইতুল্লাহ ওয়া রাসূলহু, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছি। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ।
ফারুক আজম সেখানে বসা ছিল। ফারুক আজম আল্লাহ আল্লাহ, আমি আজকে মনে মনে ভাবলাম আবু বকর সিদ্দিকের উপরে চলে যাব, কিন্তু আজকে যেহেতু আবু বকর সিদ্দিকের আগে যেতে পারি নাই, তো কিয়ামত পর্যন্ত আমি শপথ করে বলছি সিদ্দিক আকবর এমন একজন ব্যক্তি যার আগে, যার সামনে উম্মতের মধ্যে কেউ কখনো যেতে। সময় শেষ হয়ে যাচ্ছে, 2 মিনিট সময় নিচ্ছি একটা কথা বলে। আবু বকর সিদ্দিক, আমার নবী একদিন ওয়াজ করছেন, আমার নবী বললেন হুব্বি বাইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এ আমার সাহাবা ইকরাম, আমি পৃথিবীর জমিনে সমস্ত জিনিস থেকে 3টা জিনিস ভালোবাসি। কয়টা জিনিস? বড় বড় বলো না, কয়টা? কি কি? আত্তিব, খুশবু, আন-নিসা, নারী, ওয়াজুইলাত লিয়াল আরদু ওয়াজুইলাত বিসসালাত। আমার নবী বললেন আমি পৃথিবীর জমিনে 3টা জিনিস ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, সেগুলা কি কি? 1 নম্বর হচ্ছে খুশবু, সুগন্ধি ব্যবহার করে আমার নবী ভালোবাসে। সেজন্য মসজিদে আসার আগে যদি তৌফিকে পারেন একটু আতর দিবেন, এটা সুন্নত। আমার নবী নারী জাতিকে ভালোবাসে কেন? যেহেতু নারী জাতির অধিকার ছিল না, আমার নবী নারী জাতির অধিকার দিয়েছেন। সংক্ষিপ্ত কথা, ব্যাখ্যা কোনো দরকার নাই। ইমাম ইবনু হাজার আসকালানী আল মুনাব্বিহাত কিতাবের মধ্যে হাদিস নকল করেছেন, এবং আরো অন্যান্য মুহাদ্দিসিন কিরাম হাদিস নকল করেছেন। তারিখে ইবনে আসাকিরের মধ্যেও ইমাম ইবনে আসাকির হাদিস নকল করেছেন। এই হাদিসটা আমি যেটা বলছি, 3 নম্বর কি? কুররাতু আইনি বিসসালাত, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়লে আমার নবীর অন্তর খুশি হয়ে যায়। সেজন্য কিতাবের মধ্যে লিখছে, আমার রাসূলুল্লাহ বলেছেন আমার কোন উম্মত কেউ যদি ওয়াক্ত মোতাবেক নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ ওই নামাজ দেখতে পারি। আমি যখন আমার উম্মত নামাজ পড়ার সময় দেখি, তখন আমার নবী, আমি রাসূলুল্লাহর চোখ কলম মুবারক শান্ত হয়ে যায়, তখন আমি আমার উম্মতের জন্য বড় দোয়া করি। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়ে যে এটা বাংলাদেশত নামাজিদের খবর আমার নবী মদিনা শরীফ থেকে দেখতে পারি। এবং কিতাবের মধ্যে বলছেন আমরা নামাজ পড়ি, আমার নবী খুশি হয়ে যায়। তা আমার নবী খুশি হলে কি হয়? ওই ফাহামিতুল্লাহ, আমি তোমার আমল দেখি, তোমার নামাজ দেখি। তুমি যখন মসজিদে আসছো, নামাজ পড়ছো, তোমার নামাজ আমি রাসূলুল্লাহ দেখে ফাহামিতুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা আদায় করি। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে কথা বলে শেষ করতেছি, তখন এখানে আবু বকর সিদ্দিক ছিল। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু পৃথিবীর জমিনে 3টা জিনিস ভালোবাসেন, আমিও 3টা জিনিস ভালোবাসি। কি? ইয়া রাসূলুল্লাহ হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আমার কাছে 3টা জিনিস বেশি প্রিয়। 1 নম্বর কি? আন-নজরু ইলা ওয়াজহিকা, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিকের সবচেয়ে ভালোবাসার বস্তু হচ্ছে আমি সব সময় হারদম হার ওয়াক্ত আপনি রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখে থাকা, এটা আমি আবু বকর সিদ্দিকের 1 নম্বর ইবাদত। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়া ইনফাকু মালি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ যত সম্পদ দিয়েছেন, টাকা পয়সা মান সম্মান যত আল্লাহ দিয়েছেন, আমি আবু বকর সিদ্দিকের ইচ্ছা হচ্ছে, আমি আবু বকর সিদ্দিকের আমল হচ্ছে, আমি সমস্ত সম্পদ আমি আপনি নবীর কদমে কুরবান করতে চাই। সেজন্য আবু বকর সিদ্দিক একদিন দিনে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে 40,000 দিরহাম আবু বকর সিদ্দিক ইসলামের জন্য দান করেছেন। সেজন্য আমার নবী বলছেন আবু বকর সিদ্দিকের টাকা পয়সা ইসলামের জন্য এত উপকার হয়েছে যে আর কারো ব্যক্তির ধন সম্পদ এত উপকারে আসে নাই। 3 নম্বর, আসলে আমার একজন কন্যা আছে, ছোট্ট মেয়ে আয়েশা, আমি চাচ্ছি ইনাকে আপনার সাথে বিবাহ দেওয়ার জন্য। ঠিক আছে, আমি কবুল করেছি। এই সিদ্দিক আকবরের আমল যা আমি আলোচনা করেছি, সিদ্দিক আকবরের এহসান এটা বলার মতো নয়। সিদ্দিক আকবরের এত বড় এই ইসলামের জন্য এত উনি ব্যয় করেছেন, এত অবদান রেখেছেন। ইমামে জালালউদ্দিন সুয়ুতি তারিখুল হুলাতার মধ্যে উনি ব্যাখ্যা করেছেন হুব্বু আবি বকরিন ওয়া শুকরুহু ওয়াজিবুন আলা কুল্লি উম্মাতিন আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলেছেন আবু বকর সিদ্দিক সম্পর্কে আলোচনা করা, আবু বকর সিদ্দিকের ফাতিহা করা, আবু বকর সিদ্দিকের উরুস করা, আবু বকর সিদ্দিকের তাজকিরা করা, এটা আমার প্রত্যেক উম্মতের উপর ওয়াজিব। কথা সময় অনেক নিয়ে ফেলেছি, আমাকে দোয়া করবেন।
সিদ্দিক আকবর সম্পর্কে কথা বলেছি। আমি আমার নাফাক জমান দিয়ে সিদ্দিক আকবরের সামান্য বলতে পারবো না। আমি গুনাহগার যদি আরো বলি ঘন্টার পর ঘন্টা, হাদিসে পাক আমার সামনে আছে। তো দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন এটা, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আমরা তোমার নবীকে এখনো চিনতে পারি নাই। আবু বকর সিদ্দিক তোমার নবীর কাছে গিয়েছেন, তুমি আবু বকর সিদ্দিকের উসিলাই হলেও আমাদেরকে নবীর পরিচয় দান করো। সিদ্দিক আকবরের যদি এশক মহব্বত রাখতে পারেন তখন নবীকে চিনতে পারবেন। তখন কবরে হাসরে আবু বকর সিদ্দিকের সাথে হাসর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ সিদ্দিক আকবরের ওসিলাই আমাদের ইবাদত, আমাদের নামাজ রোজা, বিশেষ করে আবু বকর সিদ্দিক যেই মকামের মধ্যে দিয়ে আল্লাহর নবীর শরাফত হাসিল করেছেন, এখান থেকে একত্রে হলেও আমরা নালায়েক অনুপযুক্তদেরকে আল্লাহ আমাদেরকে দান করুক। আমি সময় একটু বেশি নিয়েছি, ক্ষমা চাই, দোয়া করবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।